আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক শাহেদ আলম, তাকে আপনারা প্রত্যেকেই ছিলেন, তার পরিচয় দেওয়ার মতো কোনো কিছু নেই। হঠাৎ করে তিনি ছাত্র শিবির নিয়ে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন এবং এই মিথ্যাচারের কারণগুলো কি? তিনি আসলে সাদিক কাইম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির পরিচয় পাওয়া গেল এবং তিনি পরিচয় দিলেন, একজন সমন্বয়ক যখন ছাত্র শিবিরের সভাপতি পরিচয় দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তখন আসলে তাকে নিয়ে আসলে হাস্যকর অনেকগুলো মন্তব্য করেন এবং তিনি তাকে মুনাফিক পর্যন্ত বলতে ছাড়েননি। কিন্তু এরপর আমরা যখন সোশ্যাল মিডিয়ায় তার এই বক্তব্য নিয়ে আসলে অনেকেই বিরোধিতা করছেন বা ওনার সমালোচনা শুরু করেছেন, এরপর তিনি আরো একটা স্ট্যাটাস দিয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিয়ে আসলে জঘন্যতম মিথ্যাচারও করেছেন। প্রথমে আমি আপনাদেরকে সেটা একটু পড়ে শোনাই। অভিনন্দন ফরহাদকে। ফরহাদ হচ্ছে বর্তমানে আসলে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পাওয়া ফরহাদ ছাত্র শিবিরের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, কিন্তু এখনো ফরহাদ নিজেকে সেক্রেটারি হিসেবে উপস্থাপন করেনি, অন্য কেউ বলেছে। অভিনন্দন ফরহাদকে। 2022 সাল পর্যন্ত ছাত্রলীগের জসিমউদ্দিন হল শাখার সহসভাপতি হিসেবে পদ থেকে ছাত্র দল, শিবির, এমনকি প্রগতিশীল ও অন্যান্য আলাদা ছাত্র সংগঠনগুলোকে ছাত্রলীগের গুন্ডাতন্ত্র, হেলমেট আর চাপাতি দিয়ে ঠান্ডা রাখার জন্য। তবে 2008 এবং 2022 সাল পর্যন্ত ফরহাদের ভূমিকা নির্ভরদের থাকলেও 2024-এর হাসিনা পতন আন্দোলনের তাদের অবদান অস্বীকার করা যাবে না। তিনি বুঝিয়েছেন যে 2008 থেকে 2022 সাল পর্যন্ত এই ফরহাদ ছাত্রলীগের হয়ে এই হেলমেট বাহিনীর সহযোগী ছিল, কিন্তু হঠাৎ 2024 সালের পর সে আবার ছাত্র শিবির হয়ে গেছে, এমনটাই তার লেখা। আন্দোলনে তাদের অবদান, মানে 2024-এর আন্দোলনে তাদের অবদান আসলে অস্বীকার করা যাবে না, সেটাও বলছে। তার এই স্ট্যাটাসে প্রশংসার মধ্যে আসলে ছাত্রলীগের যে প্রপাগান্ডা, সেটার সাথে ছাত্র শিবিরকেও যুক্ত করে দিয়েছেন কৌশলে। আমি একটু শোনাই। এটাও অস্বীকার করা যাবে না, আমরা এবং বাদ বাকি হাসিনা বিরোধী ছাত্ররা যারা বুলেট, হেলমেট আর বন্দুকের মুখে বুক ছিটিয়ে স্বৈরাচারকে বিরোধিতা করে গেছেন, মার খেয়েছেন, তবুও মাথা নড়াননি হাসিনা ও ছাত্রলীগের পদতলে। এখন ছাত্রলীগও প্রতিধ্বংসের নিজেদের বাঁচাতে সব শিবিরে আশ্রয় যদি নেয়, তাহলে আমরা কি খুশি হব, নাকি শঙ্কিত হয়ে নতুন মোড়কে শিবির লীগের ফেসিবাদ মোকাবেলা করব? কত বড় অভিযোগ আপনি দেখেন। আমি পরে একটু আলোচনা করছি। এতিমদের অভিভাবক আমি পিয়াল বলছেন, ছাত্রলীগের 40% রিক্রুট ছিল শিবিরের থেকে। সুতরাং ছাত্রলীগের ফেসিবাদী আচরণে, গণতন্ত্র, ভোটাধিকার লড়াইয়ে মানুষের উপর সংঘবদ্ধ হামলা 40%-এর দায় কি সাদিক ফরহাদ নেবে কিনা? তিনি বলেছেন যে ছাত্র শিবিরের লোকজন প্রায় ছাত্রলীগের 40% ছাত্র শিবিরের লোক ছিল। অতএব ছাত্রলীগ যে অপকর্মগুলো করেছে, এর এই 40% অপকর্মের দায় কি ছাত্র শিবির নেবে না? আসলে এই শাহেদ আলম বুঝাতে চেয়েছেন যে ছাত্রলীগের নাম ধরে, ছাত্রলীগের পদ হোল্ড করে আসলে ছাত্র শিবিরের 40% লোক ছাত্রলীগে যোগ দিয়েছে, ছাত্র শিবিরের 40% লোক এরা। এবং ছাত্রলীগ যে অপকর্মগুলো করেছে, সে অপকর্মগুলো দায় কি ছাত্র শিবির নেবে না? এখন আসি, ওনার এই স্ট্যাটাসটা কতটুকু সত্য। একই নাম অনেকের থাকতে পারে। আমার নাম মাহমুদুল হাসান, এরকম মাহমুদুল হাসান আমার এলাকায়, আমার পরিচিতির ভিতরে কয়েকশো আছে, আর খুঁজলে বাংলাদেশে হয়তো কয়েক হাজার পাবেন, বা এটা হাজার হাজার পাবেন। তাই বলে আবার একই নামের লোক একই স্কুলে বা একই বিশ্ববিদ্যালয়ে পড়া অনেক লোক পাওয়া যাবে, এবং রাজনীতি করে দুইজন, এরকম অনেক পাওয়া যাবে। এখন যে ছেলেটাকে তিনি আসলে যে ছেলেটাকে তিনি এই ফরহাদকে ছাত্র শিবিরের, ছাত্রলীগের আমি যে ফরহাদকে তিনি উল্লেখ করেছেন যে ছাত্রলীগের হল শাখার সহসভাপতি ছিলেন, সেই ফরহাদ এবং ছাত্র শিবিরের ফরহাদ এক নাকি? তিনি কিন্তু দুটোকে এক বানিয়ে দিয়েছেন, এবং দুটো নাম আলাদা, দুজনের দল আলাদা, সবকিছু আলাদা, কিন্তু তিনি শুধু নামের মিল করে তিনি কৌশলে আসলে ছাত্র শিবিরকে মানে বিরোধিতা করার জন্য এবং ছাত্রলীগের যে অপকর্মের দায়গুলো ছাত্র শিবিরকে উপরে চাপানোর জন্য তিনি আসলে এই কথাগুলো বলেছেন।
এখন আসি যে তিনি ছাত্র শিবিরের পিছনে এরকম মিথ্যাচার করে আসলে লাভটা কি, বা তিনি কি আসলে না বুঝেই করছেন? শাহিদ আলম কিন্তু বুঝে শুনে সবকিছু করছে, এবং তার যে ইসলাম ফোবিয়া রয়েছে এবং ছাত্র শিবিরের প্রতি তার যে বিদ্বেষ রয়েছে, তার মনে যে ঘৃণা রয়েছে, সে সোশ্যাল মিডিয়ায় হয়তো সেটা ওপেন প্রকাশ করতে পারছে না, কিন্তু সে কৌশলে মানে ছাত্র শিবিরের কোন রকমের একটা সমস্যা বা তাদের বদনামি করার যেহেতু কোনো রাস্তা পাচ্ছে না, তাই সে কৌশলে এখন ছাত্রলীগকে ছাত্র শিবির বানিয়ে দিচ্ছে। ছাত্র শিবিরের ফরহাদ এবং ছাত্রলীগের ফরহাদ দুজন আলাদা ব্যক্তি। এমনকি ছাত্রলীগের যে ফরহাদ, সে নিজের ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে যে আমাকে নিয়ে, আমাকে যে যারা ছাত্র শিবিরের ফরহাদ বানাচ্ছেন, আমি কিন্তু সেই ফরহাদ নয়, এবং যে ফরহাদ ছাত্র শিবিরের, সে আমার হলের ছোট ভাই। এটা জানার পরে কি আবার এই শাহিদ আলমকে আবার স্ট্যাটাস দিয়েছেন? না, তার মূল উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষ যখন তার এই স্ট্যাটাস গুলো দেখবে এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা হবে, তখন অনেকেই হয়তো মনের মধ্যে বিশ্বাস করে রেখে দিবেন যে ছাত্রলীগে আসলে ছাত্র শিবির ঢুকেছিল। এবং তিনি এটাও বলছেন যে এখন যদি এই ছাত্রলীগের লোকেরা যদি ছাত্র শিবিরে ঢুকে যায়, তাহলে কি এই শিবির লীগকে আসলে প্রতিহত করার ব্যাপারে আমরা কি সোচ্চার হবো না, বা সোচ্চার করার প্রয়োজন আছে কিনা? এই শাহিদ আলমরা আসলে মূলত ভাবে তারা ইসলাম কবিরা বুকে এবং ইসলামের নাম যেখানে আছে সেখানে তারা বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। যেমন 2018 সালের নির্বাচনের আগে জামাতকে 20-22টা আসন কেন বিএনপি দিল, এটা নিয়ে সে মারাত্মক ধরনের আপত্তি জানিয়েছিল। এখন বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের পরে স্থান হচ্ছে জামাতের, এবং তারা শক্তিশালী একটা সংগঠন, এবং তাদের যে ভোটগুলো রয়েছে 15 থেকে 20% ভোট রয়েছে। এই 20% ভোটের বিনিময়ে বিএনপি যদি 20টা আসন তাদেরকে ছেড়ে দেয়, এটা তো জামাতের জন্য আসলে অনেক কম আসন হয়েছে। আর আওয়ামী লীগের তো জাতীয় পার্টিকে এর সাথে অনেক বেশি আসন দিয়েছে, কিন্তু তারপরেও সে ঘোর আপত্তি জানিয়েছিল। মানে তার মূল সমস্যাটা হচ্ছে ইসলাম ফোবিয়া। এটাই হচ্ছে শাহিদ আলমের মূল ঘটনা। এবং এই শাহিদ আলমের মতো যারা বামপন্থী লোক রয়েছেন, এদের থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। এবং এরা আসলে ইসলামের বিরোধী যে কথাবার্তাগুলি বলবে, জামাত শিবিরকে নিয়ে বা আলেম ওলামাদেরকে নিয়ে যদি পক্ষে কখনো বলে, বুঝে নেবেন তারা আসলে ইসলামের সঠিক পথে নেই। আর যদি দেখেন তাদের বিপক্ষে বলছে, তাহলে বুঝবেন যে ইসলামের সঠিক পথে যদি তারা থাকে, এই শাহিদ আলমরা অবশ্যই তার বিরোধিতা করবেন, কারণ তারা ইসলাম কবিরায় ঢুকছেন। মনে করতে পারেন এরা সম্পূর্ণরূপে ইসলাম বিদ্বেষী। আমি তার বক্তব্যগুলো, তার ভিডিওগুলো আমি সবসময় দেখি, এবং সে আসলে যথেষ্ট মেধাবী, কিন্তু যখন ইসলামের নাম আসে তখন তারা আসলে এমন কিছু হাস্যকর মন্তব্য করে, যেগুলো আসলে মনে হবে আপনাদের এরা আসলে জ্ঞান পাবে মনে হচ্ছে, আসলে তারা জ্ঞান পাবে না, তারা ইচ্ছাকৃতই এগুলো করছে। সম্মানিত দর্শক, আমি আশা করি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।